কড়াইতে তেল দিয়েছি, দালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়েছি, পেঁয়াজ খুব লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে ওতে রসুন বাটা দিয়েছি 2 চামচ, দিয়ে চিকেনগুলোই ভাজছি। আর লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়েছি, দিয়ে এই ভাজছি। আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে কেটে দিয়েছি, এই ছেড়ে দিয়েছি। দিয়ে এইবারে এই টমেটো দেবো। এই দেখুন টমেটোটা অনেকটা দিতে হবে। টমেটো টমেটোটা দিয়ে কষবো, খুব ভালো করে কষবো যত সময় টমেটো গলে যাবে। তারপরে আমি এখন ঝাল কম দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। আমার নাতি খাবে বলে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন এই টমেটোটা যখন পুরো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা না। আর এত ধনে পাতা দেবো। এটা হয়ে গেলে একে বলে ধনিয়া চিকেন। আর একটু এই নামানো মুখে 1 চামচ লেবুর রস দেবো। হোক তার আস্তে আস্তে একদম শুকনো শুকনো হবে। এই দেখুন কালারটা, টমেটো ধনিয়া চিকেন বলে। এটা ঝোল শুকোতে শুকোতে আলুটা দিতে ভুলে গেছিলাম, তো আলুটা এখন দিয়ে দিলাম। এটা ভিতরে ঢুকিয়ে দিলে গলে যাবে। ঝোলটা শুকিয়ে যায়, তারপরে গিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এই দেখুন এই যে চিকেনটা হয়ে গেছে। এইবারে এই লেবুর রসটা দিয়ে দেবো, দানা আছে। এটা গ্যাসে স্লো আছে, এখন 5 মিনিট বসিয়ে রেখে দেবো। এটা রুটিতেও ভাল লাগবে, ভাতেও ভাল লাগবে। এই দেখুন আলুটা গলে গেছে খুব সুন্দর। এই দেখুন গোল লাস্টে এই গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ দেখুন ধনিয়া চিকেন কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এই যে ধনিয়া চিকেন কমপ্লিট। দেখুন এর কালার, এই রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। যদি আমার রান্না পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ারেই আমরা চলছি।